আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমি এখন পদ্মা নদীর পাড়ে আছি। পদ্মা নদী বাংলাদেশের একটি অন্যতম প্রধান নদী। এটি হিমালয়ে উৎপন্ন গঙ্গা নদীর প্রধান শাখা এবং বাংলাদেশের দীর্ঘতম নদী। পদ্মা নদী বাংলাদেশের রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, চাঁদপুর সহ বিভিন্ন জেলার উপর দিয়ে প্রবাহিত হয়ে মেঘনা নদীর সাথে মিলিত হয়েছে। পদ্মা নদীর দৈর্ঘ্য প্রায় ৩৪১ কিলোমিটার, এর গড় প্রস্থ প্রায় ১০ কিলোমিটার। পদ্মা নদীর পাড়ে মানুষের জীবন অত্যন্ত বৈচিত্র্যময় এবং সংগ্রামী। পদ্মা বাংলাদেশের অন্যতম প্রধান নদী, যা দেশের বিভিন্ন অঞ্চলের মানুষের জীবনে গভীর প্রভাব ফেলে। নদীর তীরবর্তী মানুষেরা মূলত কৃষি, মৎস্য শিকার এবং নৌকা চালানোর মাধ্যমে জীবিকা নির্বাহ করে। বর্ষাকালে পদ্মার পানি বৃদ্ধি পাওয়ায় অনেক সময় নদী ভাঙনের শিকার হতে হয়, যা মানুষের ঘরবাড়ি এবং জমি ক্ষতিগ্রস্ত করে। তবে শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষিকাজেও সমস্যা দেখা দেয়। তবু পদ্মার তীরবর্তী মানুষেরা তাদের জীবন সংগ্রামে অবিচল থাকে এবং নদীর সাথে খাপ খাইয়ে নিতে শিখেছে। বন্ধুরা, পদ্মা নদীর তীরবর্তী মানুষের জীবন সম্পর্কে আরো কিছু তথ্য আপনাদের কাছে শেয়ার করছি। পদ্মা নদীর তীরবর্তী এলাকার মানুষের প্রধান জীবিকা হলো কৃষি। তারা ধান, পাট, গম, বিভিন্ন শাকসবজি চাষ করে। নদীর পানি সেচের কাজে ব্যবহৃত হয়, যা ফসল উৎপাদনে সহায়ক। নদীর তীরবর্তী মানুষের আরেকটি প্রধান জীবিকা হলো মৎস্য শিকার। পদ্মা নদীতে প্রচুর মাছ পাওয়া যায়, যা স্থানীয় বাজারে বিক্রি করা হয়। অনেক পরিবারই মাছ ধরার উপর নির্ভরশীল। নদী পারাপারের জন্য নৌকা চালনা একটি গুরুত্বপূর্ণ পেশা। স্থানীয় মানুষজন নৌকা ব্যবহার করে এক স্থান থেকে অন্য স্থানে যাতায়াত করে এবং পণ্য পরিবহন করে। বর্ষাকালে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক সময় নদী ভাঙনে শিকার হয় প্রচুর মানুষ। এতে মানুষের ঘরবাড়ি ও জমি ক্ষতিগ্রস্ত হয়। সরকার বিভিন্ন এনজিও সংস্থা পুনর্বাসনের জন্য কাজ করে। পদ্মার নদী তীরবর্তী মানুষেরা বিভিন্ন পরিবেশগত চ্যালেঞ্জের মুখোমুখি হয়। বর্ষাকালে নদীর পানি বৃদ্ধি পাওয়ায় অনেক সময় বিভিন্ন মানুষ ক্ষতিগ্রস্ত হয়, ঘরবাড়ি, জমি এবং ফসল। পদ্মা সেতু নির্মাণের ফলে তীরবর্তী মানুষের জীবনে বড় পরিবর্তন এসেছে। সেতুর মাধ্যমে যোগাযোগ ব্যবস্থা উন্নত হয়েছে, যা অর্থনৈতিক কার্যক্রমে ত্বরান্বিত করে। পদ্মা নদীর পাড়ের মানুষের জীবন যুগের পর যুগ এভাবেই চলছে।